আমার শাশুড়ি মা হচ্ছে কবুতর নিয়ে আসছিল বাড়ি থেকে আসার সময়, তো আমি এখন সেই কবুতরের মাংস রান্না করবো। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই? সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। জানি না আমার কণ্ঠ এখনও ঠিক হয়েছে কিনা, মনে হচ্ছে না যে ঠিক হয়েছে। আমার শাশুড়ি গ্রাম থেকে যখন আসছে আমার জন্য তাজা উড়ন্ত কবুতর নিয়ে আসছে। তো আমার পরে ঢাকায় আসার পরে হচ্ছে জবাই দেওয়া হয়েছে, তো সেই কবুতরই রান্না করতেছি। আর হচ্ছে এখানে মাছ ভাজি করে নিচ্ছি, মাছ রান্না করা হবে। ওরা মাছ খাবে, আমি তো আর মাছ খাবো না। আমি এখনো হচ্ছে মাছ খাই না, মানে সব মাছই খাই না। হচ্ছে আমার জন্য এই কারণে লাল মরিচ দেওয়া হয়নি, কাঁচা মরিচ দিয়ে রান্না করতেছি। বেশি ভালো করে আমার শাশুড়ি মা হচ্ছে বাড়ি থেকে যখন আসছে আমাদের দেখতে, তখন মানে তাজা কবুতর নিয়ে আসছে, পরে ঢাকায় এসে জবাই দেওয়া হয়েছে। কি রে সানিয়া, তুমি তো এই দুইটা কবুতরের পাখনা মাখনা এক জায়গায় রাখছো, তাহলে ওটার মধ্যে কি আছে? তিনটা। তোমরা খাইতা না? কয়টার কথা কয় অস্থির করে ফেলেন। না কতটুকু হবে? 1 কেজি হবে? না না, আমি ধরবো না। ওদেরকে 1000 টাকা কয়েছে দেন নাই কে? মাছ বড় হয়ে যায়, পানি মাছ বড় হয়ে যায়, আর যেটা ওঠে এটা ছোট হয়ে ওঠে। আমরা ব্যবসায়ী না, আপনি বলেন আচ্ছা দিন পারতাম না। ওই একদম কত দিন নিবে? কোন সব পাঁচ 1800 চলবো। কত? 1800 জান। এটা কবুতরের মাংস ভাজি, এটা উস্তা দিয়ে মুরগির চামড়া দিয়ে রান্না করছি। আর এটা হচ্ছে কার্পো মাছ রান্না, এটা হচ্ছে ডাল। কবুতরের মাংস আমি খাই না, কিন্তু আমি অসুস্থ হয়ে খাইতে হইতেছে। বিকেলে হচ্ছে বাচ্চাদের জন্য একটু খাবার বানাচ্ছি। এখানে হচ্ছে ডিম আর আটা চিনি দিয়ে আর হচ্ছে সাদা তিল দিয়ে এক ধরনের পিঠা, এটা বিস্কিটের মতো লাগে খেতে, ভালোই লাগে। তো বাবুদেরকে বানাই দিচ্ছি। আমার ননদের ছেলে আছে, আমার বোনের মেয়ে আছে, তো ওদের জন্য এগুলো একটু বানাই দিচ্ছি। তো ওরা তো ভালোই মজা করে খাইছে। রুগী দেখতে আসে, রুগী হচ্ছে ওদেরকে খাবার বানায় খাওয়াচ্ছে। কি মজা হয়েছে? হয়েছে দেখ। তানুম কি কর?
এটা মজা লাগে, মজা লাগে না? কারে কষ্ট করে অসুস্থ মানুষ বানায় খাওয়াইতেছি, কৃতজ্ঞতা নাই। হ্যাঁ, যে কখনের ভিডিও কখন পোস্ট করতেছি নিজেও যায় না। এটা হচ্ছে আমার হসপিটালে ভর্তি হওয়ার আগের দিনের ভিডিও। আমরা হসপিটালে যাব আগের দিনের না, ওই দিন সকালের ভিডিও। তো আমি এখানে সব কিছু রান্না করে নিয়ে যাব হসপিটালে, কারণ হচ্ছে পরে তো আবার খাবার টাবার আনার ঝামেলা, যেহেতু লোকজন নাই, এই কারণে আমরা সব কিছু রান্না করে নিয়ে যাচ্ছি। এইখানে যে কয়দিনের ভিডিও একসাথে অ্যাড করা হয়েছে। তো আমার বোনরা আসতেছে 2 জন, তো ওর মেয়ে আসতেছে, 2 বোনের 2 মেয়েও আছে সাথে। তো আজকে আমি কি রান্না করছি, এখানে রান্না করছি মুরগি, এখানে ডাল, আর এখানে হচ্ছে পুঁটি মাছ চচ্চড়ি করছি, ভাত রান্না করছি, কতগুলো ভাত যে আমি রান্না করছি। আর এখানে হচ্ছে পুঁটি মাছ ভাজিছি। তো ওদের আস্তে আস্তে মনে হয় 4টা-5টা বাজবে, তো আমি এখন খেয়ে নিব। এই যে আমবেয়ারা হচ্ছে বাড়ি থেকে চলে আসছে, গ্রাম থেকে আইসি খাচ্ছে, খুবই টায়ার্ড। তো যে মুরগি রান্না করছিলাম, আর খাওয়া শেষে ভিডিও করতেছি। এই তো মাংস খাওয়া শেষ, মাছ ভাজা খাওয়া শেষ, সব খালি খালি করে রয়েছে। কি দেখো সেটা নে খা। এখানে হচ্ছে আমার আপা ইলিশ মাছ কেটে নেবে, এখানে আঁশগুলো ছাড়াই নিচ্ছে, কারণ আমরা হসপিটালে রান্না করে নিয়ে যাবো। এখানে চিংড়ি মাছ আর পুঁই শাক আর ইলিশ মাছ রান্না করে নিয়ে যাবো। আমি এত ইলিশ মাছ রান্না করে নিয়ে রেখে যে খাবো, কিন্তু আমার আর খাওয়া হয় না, আমাকে আর খেতে দেয় নাই। কি হলো কান্নাকাটি, কে ব্যথা দিচ্ছে? কিটা ওই যে টান টানা রয়েছে যে, কাঁদে না। চিংড়ি মাছটা আর একটু ধুয়ে দিত। হ্যাঁ ওরে বাবা,